সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা রাখি। সো আজকে চলে আসছি তোমাদের সাথে অনেকদিন পর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। অ্যান্ড আজকের মেকআপ লাইফটা একটু ইন্টারেস্টিং, কারণ একটা টুইস্ট আছে, যেটা কিনা হচ্ছে কি অলরেডি ক্যাপশন দেখে তোমরা বুঝে গিয়েছো। 15 মিনিট মেকআপ চ্যালেঞ্জের একটা ভিডিও করবো আজকে তোমাদের সাথে, লাইভে করবো, ঠিক আছে? লাইক ভিডিও করলে অনেকে বলে যে 15 মিনিটে এটা হয় না, 10 মিনিটে এটা হয় না। সো আজকে আমি লাইভে এই চ্যালেঞ্জটা নিচ্ছি, বাট আমি হচ্ছে গিয়ে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও লাইভটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারছো আর শুনতে পারছো কি না। ওয়ালাইকুম আসসালাম, হাই লামিয়া, হাই নিশু আপু, ইভানা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, ভা আপু ওয়ালাইকুম আসসালাম, মাহি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটাকে একটু বেশি করে তোমরা শেয়ার করে দেবে। অ্যান্ড অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাও যে লাইভটা ক্লিয়ারলি তোমরা দেখতে পারছো আর শুনতে পারছো কিনা। আমি একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সো আমি হচ্ছে গিয়ে একটু আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, দেন হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করবো। অ্যান্ড কারা কারা এক্সাইটেড আজকের লাইভের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা। হাই জারা আপু, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। ফাইজা আপু হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নিশা আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। আচ্ছা, একটু শেয়ার করে দিচ্ছি আমি, ডু জয়েন এন্ড শেয়ার। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, ফারহানা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাও হচ্ছে একটু স্প্যারোস ভ্যানিটিতে 90 মনে হয়, 90 না? ওকে, শেয়ার ডান। আচ্ছা, মায়োসে শেয়ার করি নাই তো আমি। মায়োস গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তুমি একটু পেজে শেয়ার করে দিও। ওকে, হাই হুমায়রা আপু, লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আমি আর একটা শেয়ার করে দিচ্ছি, আমার পেজ মায়োসে শেয়ার করে দিচ্ছি, দেন হচ্ছে গিয়ে আমরা লাইভটা স্টার্ট করবো। অ্যান্ড আমি অবশ্যই প্রোডাক্টগুলো দেখাবো, কি কি প্রোডাক্ট ইউজ করব না করব। নোটিফিকেশন চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ যারা যারা জয়েন হচ্ছে। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর দেখলাম তোমাকে। ইয়াস, সাদিয়া জান্নাত, হ্যালো সাদিয়া, কি অবস্থা? তো হচ্ছে কি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ইউজ করবো। সো আজকের মেকআপটা হবে একেবারেই মানে তোমার হচ্ছে গিয়ে একটা ঝটপট একটা পার্টি মেকআপ কিভাবে আমরা করতে পারি সেটা তো আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড কি কি প্রোডাক্টসগুলো এই টাইমে বেশি হেল্পফুল সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিনে তাড়াহুড়া মেকআপ যখন আমরা করি, এগুলো একটু একটা বেনিফিটস মানে খুব ভালো একটা বেনিফিটস হিসেবে কাজ করে, ঠিক আছে? লাইফ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে যারা যারা পছন্দ করে, আমাকে যারা যারা ভালোবাসে, অবশ্যই আমার এই লাইভটাতে একটা লাইক দেবে, কমেন্ট করবে তো মাস্ট, অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিবে অবভিয়াসলি, ঠিক আছে? লাইভটাকে কিন্তু শেয়ার করে দিবে। তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে যেটা করব, যেটা বললাম যে আমার কিন্তু সব কিছু তোমরা অবশ্যই মায়োসে পেয়ে যাচ্ছ। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি আমি ইউজ করব। তো অবশ্যই প্রথমে প্রাইমার ইউজ করব। তো প্রাইমারের জন্য আমি হচ্ছে গিয়ে এই প্রাইমারটা, হ্যাঁ হ্যাঁ আছে, এই যে এই সেটটাই দেখো, ওইদিকেই আছে, দেখো। আচ্ছা, অনেকদিন পর দেখছি, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ স্টার্ট করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেন আমরা মেকআপটা স্টার্ট করবো। বিকজ যেহেতু বললাম যে 15 মিনিটে মেকআপটা কমপ্লিট করবো, তো তোমাদের সামনে আমি টাইমার দিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করবো, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি তোমার এই প্রাইমারটা আমি ইউজ করবো, যেটা একটু ম্যাট ফিনিশিং দিবে। দেন হচ্ছে কি বিপি ক্রিমটা ইউজ করবো, ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করবো, পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডার অ্যাপ্লাই করবো। এমএলির ফেস পাউডারটা আমি আজকে অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে লিপস্টিক হচ্ছে আই ম্যাজিকের অ্যাপ্লাই করবো, সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, কনসিলারও আই ম্যাজিকেরই অ্যাপ্লাই করবো। কারেক্টরের জন্য আমি W7-এর এই বেস কভারটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? বিগ ফ্যান অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু। হ্যাঁ, কি লাগবে আমাকে বলো, সমস্যা নেই। জি হ্যাঁ, না এক্স্যাক্টলি এটা না, এটা থেকে এটি একটু আরেকটু বারবি টাইপের একটা লুক দিবে আর কি। হ্যাঁ, এটা আরেকটু বেশি। আচ্ছা, 490। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা টেকনিকের এগুলা ইউজ করব। হ্যাঁ, তো মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, আর সেটা কি কি ইউজ করবো আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিব। সো আমরা স্টার্ট করবো, স্টার্ট করার আগে অবশ্যই টাইমিং দিব। মোবাইলটা কই?
আচ্ছা আমি একটু কমেন্ট নেই আপু, তোমার কথাগুলো যে বললো আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাফা আপু। কেমন আছো মাসুফা আপু? আলহামদুলিল্লাহ ভালো ছিল। একটা কি শেয়ার করে দাও, আমি এই যে এখনই স্টার্ট করে দিব। আমি হচ্ছে কি টাইমারটা দিয়ে নিচ্ছি, দেন টাইমারটা দিয়ে দেখো 15 মিনিট অলরেডি আমি টাইমিংটা করে রাখছি। এখনই আমরা স্টার্ট করবো। আমি অনেক এক্সাইটেড যে করতে পারবো কি না। ঠিক আছে, কি যে ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ ফাইজা আপু। যা যা ইউজ করছি সব মাইনাসে তোমরা পেয়ে যাবা। তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমরা স্টার্ট করে দিই, আদারওয়াইজ লেট হয়ে যাবে আবার। আমি আবার বাইরেও যাব, তো তোমাদের সাথে মেকআপ করবো 15 মিনিট। ওকে আচ্ছা সো আচ্ছা আমাকে ডিস্টার্ব করা যাবে না, একটু ওকে বলে দাও কি কি লাগবে, আমি এখনই দিয়ে দিচ্ছি সাইডে। ঠিক আছে, ব্যাপার আছে না। আচ্ছা সো আমরা স্টার্ট করে দিই। ইয়াস আপু, আমার পার্লার হচ্ছে গিয়ে তোমার জিগাতলা, তোমার ইয়েতে শেরে বাংলা রোডের এখানে। ঠিক আছে না আপু, মাথার ওনারটা খুলে মেকআপ করবো না। ওকে আমরা স্টার্ট করে দিই। সো স্টার্ট করলে তার থামাইতে পারবো না, সমস্যা হচ্ছে এটার জন্য হচ্ছে কি আমি স্টার্ট করতেছি না। ঠিক আছে ওকে সো আমরা স্টার্ট করে দিই। আচ্ছা একটু দাঁড়াও, আমার মেকআপ করার কিছুক্ষণ পর মেকআপ কালো হয়ে যায়। আচ্ছা এই প্রবলেমটা একেবারেই কমন। সো এটার জন্য আমি বলি যে আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নাও, তারপর হচ্ছে কি তুমি অবশ্যই তোমার স্কিনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন ইউজ করবে। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে সো আমরা স্টার্ট করে দিই। আর কোনো কাজ আছে আমাকে নিয়ে? আমাকে ওকে আমি স্টার্ট করে দিই। আমাকে ডিস্টার্ব করো না, আমি কিন্তু চ্যালেঞ্জে একটা ভিডিও করতেছি। ঠিক আছে আচ্ছা একটা কথা, খাতাটা আমি ওইদিকে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুরু করো। আচ্ছা ঠিক আছে এই যে শুরু করতেছি। আরেকটু ভিউয়ার্স আসুক। কত দিব? ওকে আমরা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট ওকে এই যে স্টার্ট করে দিলাম। ঠিক আছে স্টার্ট হয়ে গেছে, আমি কথা বলতেছি। তো সবার প্রথমে হচ্ছে কি আমি প্রাইমারটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার তাড়াহুড়া মেকআপে আমি বেস মেকআপটাই আগে করবো। এখন নিচে পড়লো, এগুলো ক্লিন করার টাইম নাই। আমার পার্লারের কাজ চলছে আপু, আমার হচ্ছে ডেকোরেশনের কাজ চলছে। ডেকোরেশনটা দেখে তোমরা পাগল হয়ে যাবে, এত সুন্দর করে ডেকোরেশনের কাজ করতেছি। আমি অনেক এক্সাইটেড। সো ডেকোরেশন কাজ শেষ হলো, ওইটা নিয়ে তখন আমরা লাইভ করবো। ঠিক আছে সো আমাকে একটু টাইমটাও বলবা যে টাইম কতক্ষণ যাচ্ছে না যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম নানজিবা আপু। ওকে সো এরপর হচ্ছে কি আমি কারেক্টর ইউজ করবো। তো কারেক্টরের জন্য এটা ইউজ করতেছি, দেখানোর টাইম নেই, যেটা বললাম। সব কিছু করতে হবে আমাকে 15 মিনিটের মধ্যে। ঠিক আছে 15 মিনিটের মধ্যেই আমাকে করতে হবে সব। সো আমি সবার অ্যান্সার পরে দিব, এখন তো আমি অ্যান্সার দিতে গেলে আমার টাইম পুরো চলে যাবে। 15 মিনিটের মেকআপ চ্যালেঞ্জ, যেহেতু শপে আছি। সো আমি নর্মালি 10 মিনিট এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও করেছিলাম, বাট এখন আমি শপে যেহেতু আছি সো আমি 15 মিনিটটা করছি। ওকে সো এখন হচ্ছে কি আমি টেকনিকের বিবি ক্রিমটা ইউজ করব, যেটা কিনা খুব ইজি ব্লেন্ডেবল। ওকে কখন শুরু করবো? শুরু করে ফেলছি, অর্ধেক কাজ শেষ। ঠিক আছে আমার স্কিন হচ্ছে অয়েলি আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। টেকনিকের বিবি ক্রিমটা খুবই ভালো, অ্যান্সি একদম স্মুথলি স্কিনের সাথে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে এটা হচ্ছে কি আমার ঝটপট পার্টি মেকআপ। আর একটু লাগবে, কতক্ষণ হলো? আর মাত্র 13 মিনিট আছে। আল্লাহ 2 মিনিট শেষ, 2 মিনিট শেষ। ওকে ওকে ডান ডান। সো এরপর হচ্ছে আইব্রো পেন্সিল কই? আল্লাহ আইব্রো পেন্সিল কই রাখছি? আইব্রো পেন্সিল কই? তো পাইছি, ফোকালোরের আইব্রো পেন্সিলটা ইউজ করছি। ঠিক আছে এটা হচ্ছে ফোকালোরের আইব্রো পেন্সিলটা, একটু ব্ল্যাক শেডটা, এটা মনে হয় ব্ল্যাক শেডটা, তাই না? ওকে ওগুলো খুলে রাখি। আমি এক্সট্রা মিররও নিতে ভুলে গেছি।
ওয়াও, এটার পিগমেন্টেশনটা খুবই ভালো। এটা হচ্ছে ব্ল্যাক শেডটা আমি ইউজ করি, আমি যেহেতু একটু ডার্ক কালার পছন্দ করি, সো ব্ল্যাক শেডটা আমি ইউজ করি আর কি। আর কতক্ষণ আছে? আর মাত্র 12 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে টাইমার দিয়ে রাখছি, কারণ আমাকে 15 মিনিটের মধ্যে মেকআপটা কমপ্লিট করতে হবে। এই ক্রিমটা হচ্ছে কি টেকনিকের বিবি ক্রিম, এটা আমাদের মায়োস শপে অ্যাভেলেবেল আছে। আয়না নাই, এক্সট্রা মিরর নাই, আমাকে একটা মিরর দাও তো। আমি মোবাইলে দেখে দেখে মেকআপ করতেছি, ভূত বানায় ফেলছি তো এটা। ওকে ডান, এটাতে এত টাইম নিলে আমার 13টা বাজবে। দেন হচ্ছে আমি এটা দিয়েই হচ্ছে গিয়ে কার্ভ আউটটা করবো, ঠিক আছে? সবগুলো স্টেপই করবো, সমস্যা নাই। আচ্ছা, যারা যারা কমেন্ট করছো, আমি কিন্তু কমেন্ট এখন নিতে পারতেছি না, সো মেকআপ শেষে সবার কমেন্ট একবার পড়ে ফেলবো। কে যেন আসছে। ওকে ডান ডান ডান। সিস্টেম কি হচ্ছে এন্ট্রি করার আগে এন্ট্রি করতে আপনার আমার তো আছে টেনশন করো না, তাড়াতাড়ি করো না। আরে বলো না টেনশনে। অ্যাপস নামাই নাই কি করে না, এটা হচ্ছে লিংক আছে। আইব্রোটা হয়ে গেলে আমার আর প্যারা নাই তেমন একটা, ঠিক আছে? মার্চেন্টের এটা জাস্ট অ্যাপস মার্চেন্টের লিংক আছে। আল্লাহই জানে জিতবো না হারবো, জিতবো না হারবো, বলো তো কি মনে হয়? জিতবো না হারবো? জিতবো নাকি হারবো? এটা আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট করা লাগে, হয়তো মার্চেন্ট অ্যাকাউন্ট করা লাগে না। আর কতক্ষণ আছে? আল্লাহ 10 মিনিট আছে, 10 মিনিট, মাত্র 10 মিনিট। সো আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, আই ম্যাজিকের কনসিলারটা, ঠিক আছে? আমি হচ্ছে আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করছি। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে থাকে দাও। তাড়াহুড়া করো না, আস্তে আস্তে করো, আমি শিখি। আজকে আর শিখাবো, আজকে হচ্ছে কি চ্যালেঞ্জ। আর মাত্র 9.5 মিনিট আছে, এখনো অনেক কিছু বাকি, আই মেকআপ বাকি। কেমনি 3 মিনিট থাকে? আর 9 মিনিট আছে, 15 মিনিটের মেকআপ চ্যালেঞ্জ আপু। ওকে ডান। না হচ্ছে গিয়ে আমরা একটু লুজ পাউডার দিয়ে সেট করবো। এই লুজ পাউডারটা এখন বের করতে হবে আমাদের। লুজ পাউডার বের করতে করতে 2 মিনিট যাবে। ওকে টাইম আর কতক্ষণ বাকি বলো? তোমরা বলো টাইম কতক্ষণ। আমার এখানে দেখাচ্ছে আরো 8 মিনিট বাকি আছে। আর টাইম শেষ হলে তোমার হচ্ছে গিয়ে আওয়াজ হবে, ঠিক আছে? মোবাইলে আওয়াজ হবে, লাইক এই যে দেখো আর 8 মিনিট বাকি আছে, ঠিক আছে? ওকে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, দেন আবার ফেস পাউডার অ্যাপ্লাই করবো, সব অ্যাপ্লাই করবো। ওকে ডান। এরপর হচ্ছে কি আমরা একটু ফেস পাউডার দিয়ে দিব পুরোটা ফেসে, যেখানে যেখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারিনি। আবার তুমি পারবে, চিন্তা করো না। আচ্ছা, তোমার চোখের লেন্সটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ইমেলির ফেস পাউডারটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ওকে তো ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার, কন্ট্রোর আমি আগে একটু কন্ট্রোরটা করে নিচ্ছি। আই মেকআপটা সবার শেষে ধরবো, দেখি টাইম অনুযায়ী। আল্লাহর মাত্র 6 মিনিটের মতো আছে। এই ভিজা কেন দেখছো? এখন আমার এটা ব্লেন্ড করতে টাইম লাগবে, ভিজা। আমি আইব্রো আর্ট করতে, আইব্রো আর্ট করা খুবই ইজি আপু, খুব ইজি। তুমি ক্লাসে জয়েন করো, অবশ্যই তুমি পেরে যাবা। হ্যাঁ
আমি চেক করে ফেলতেছি এখন তো পেমেন্টটা কি হতে ওরা ওরা হচ্ছে আপনার ব্যাংকে দেয়। ওকে দেন 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 হচ্ছে ব্লাশ ক্যান্ডি ব্লাশটা আমি অ্যাপ্লাই করব আমার হিজাব টিজাব সব ভরে যেতেছে হারি আপ ইয়াস হারি আপ লাইক টাইম অলমোস্ট ফিনিশের দিকে না আপনার রিসেট করে 3-4 দিন উইকলি কোন হিসাব 3 পর পর 6 মিনিট আছে আমার এখনো বেস মেকআপে কমপ্লিট হয়নি করছে পেমেন্টটা। ওকে ডান দেন হচ্ছে হাইলাইটার লাগাবো আগে সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি W7 এর সেটিং স্প্রে ইয়াস আপু ক্লাস করাচ্ছি আমার 22 টাকা দিতে যেন ঠিকমতো দিয়ে দেন 10 টাকা দিয়ে দেন না না 22 আর 23 তারিখে ক্লাস ঠিক আছে প্রোডাক্টগুলো পৌঁছাইতে উফ, শুকানোর টাইম নেই আমার কাছে হাইলাইটার হচ্ছে টেকনিকের হাইলাইটারটা দিচ্ছি সাম পেমেন্টে সব নষ্ট করে ফেলতেছি বি হয় ওকে সাম হয় সাম বাই কত 1300 তোমাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে নাও হচ্ছে কি আমরা আরো 6 মিনিট আছে এক্স্যাক্টলি 6 মিনিটই আছে সো আমরা হচ্ছে কি আই মেকআপে মুভ করে আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব সো এইখান থেকে আমি হচ্ছে এই কালারটাকে নিয়ে নিই এটা হচ্ছে কি একটু কফি টাইপের কালার হ্যাঁ সেম আইশ্যাডো চোখের নিচেও অ্যাপ্লাই করছি আর কতক্ষণ আছে আল্লাহ আর 5 মিনিট এক্স্যাক্টলি আর 5 মিনিট আছে আর একটু লাইট কালার নিয়ে সেম ব্রাশ দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে দিচ্ছি ওদের ডাকলাম বললো যে আমি তো এটা বুঝি না আমি দিনে নাকি হেল্প করতে না কথা না ওকে এখান থেকে একটা শিমারি কালার নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে নিচ্ছি যদি ক্যাশ কোনো ক্যাশ কালেক্ট করে দেয় ওদেরকে দিই কিন্তু সামনে দেখলাম যে সবসময় ওরা খুব একটা ভালো সার্ভিস দিতে পারে না ওই কোন কালারটা দিলাম হ্যালো কিউটি আপু কেমন আছো হ্যালো বাট এখন খুবই নার্ভাস আচ্ছা গ্লিটার ইউজ করব 4 মিনিট আছে আরো একটু গ্লিটার ইউজ করে নিব কোন গ্লিটারটা ইউজ করব এটা মানাবে এটা হচ্ছে ইউনিকর্নের গ্লিটার প্যালেট আমার ফেভারিট ঠিক আছে এটা খুবই ভালো একটু গোল্ডেনও অ্যাড করে দিব লাগে না কেন আস্তে আস্তে করে মেকআপ নষ্ট হবে আস্তার টাইম নেই আর মাত্র 4 মিনিট আছে আচ্ছা একটু গোল্ডেনও অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে করে ফোকাস হয় ঠিক আছে ওয়াও দেখো খুব তাড়াতাড়ি আমার আই মেকআপ ডান আরেকবার একটু আমি জাস্ট এখন কিছু দেবো না বলা আচ্ছা আরে আটকে আছে আপু আচ্ছা আটকে গেছে কেন জানি না 4 মিনিট আমার এখন হচ্ছে আইল্যাশটা পড়তে আমি আইল্যাশ যেহেতু পরবো আমি আই ম্যাজিকের ল্যাশটা পরবো আপু 4 মিনিটই আছে 4 মিনিট আছে আমি হচ্ছে আইল্যাশটা খুলে আগে আমি গ্লুটা লাগিয়ে নিচ্ছি দেন আমার মাস্কারা আমি অ্যাপ্লাই করে নিব ঠিক আছে চোখের নিচে আর একটু ডার্ক করবো যদি টাইম থাকে আগে গ্লুটা লাগিয়ে নিচ্ছি আরে এটা লাগাইতে তো কত টাইম আর একটা কোনটা ডেলিভারি চার্জারটা মায়োসে ইনবক্স করে যা যা ইউজ করছি সব মায়োসে পেয়ে যাবা ঠিক আছে ডেলিভারি চার্জটা আমি বললাম যে মায়োসে ইনবক্স করো ডিটেলসটা বলে দিবে ঠিক আছে তুমি ইনসাইড ঢাকাতে 80 টাকা আউটসাইড ঢাকাতে হচ্ছে গিয়ে তোমার ওইটা জায়গা বুঝে আপু তুমি কি অনলাইনে মেকআপ আপু মায়োসে ইনবক্স যা যা ইউজ করছি সব মায়োসে পেয়ে যাবা ওকে আমরা হচ্ছে পিঙ্ক ব্লাশের মাস্কারাটা অ্যাপ্লাই করবো আর বেশিক্ষণ নাই 3 মিনিট আছে খালি হচ্ছে পিঙ্ক ব্লাশের মাস্কারা এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ যারা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা চাও তারা এটা ট্রাই করতে পারো ইয়াস 3 মিনিট আছে আমাকে বলতে থাকো টাইম নাহলে আমিও নিজে আমি টাইম দেখবো নাকি মেকআপ করব মাস্কারা দিয়ে কাজলের কাজ হয়ে গেছে আমার আর এক্সট্রা কাজল লাগাইতে হইতেছে না
ওকে, এখন আইল্যাশটা পরে নিচ্ছি। 2 মিনিট 7 সেকেন্ড। আল্লাহ, আর মাত্র 2 মিনিট 7 সেকেন্ড আছে। আমার লিপস্টিক লাগানো বাকি, লিপস্টিক লাগাইতে আমার 2 মিনিট চলে যায়। হিজাবের অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম টাইম আছে বলতে বলতে একবার 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ করতে যেয়ে ভিডিওতে পরে হেরে গেছিলাম। এরকম মনে হয় টাইম আছে, বাট মানে লাস্ট পর্যায়ে না দেখা যায় কি আর টাইম থাকে না, শেষ হয়ে যায়। আগে লিপস্টিকটা লাগিয়ে তারপর বাকি মেকআপটা করবো। হ্যাঁ, আই ম্যাজিকের লিপস্টিকটা করি, এটা আই ম্যাজিকের হচ্ছে 38 নাম্বার শেডটা ইউজ করব। কি বলবো আপু, দাঁড়াও আমি একটু পরে বলছি, আর 1 মিনিট আছে মাত্র। ওকে, আরো 1 মিনিট পুরো আছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে লাগাই এবার। ওয়াও, কালারটা এত সুন্দর, কালারটা মাখনের মতো, কালারটা সুন্দর খুবই। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে হাইলাইটার দিব। আমার হাইলাইটারটা করিয়ে রাখছি। আমার ব্রাভো না ইনার কর্নারে হাইলাইট, আর 48 সেকেন্ড আছে। আইলাইনার দেওয়ার টাইম নেই, আইলাইনার দিতে গেলে আর অনেক টাইম লাগে ওখানে। এটার জন্য আইলাইনারটা আমি স্কিপ করি তাড়াহুড়া মেকআপে অলওয়েজ। নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক করা যাবে। আর কয়েক সেকেন্ড আছে, আরো 22 সেকেন্ড আছে, আমার মেকআপ ডান। আও, টপার খুলে গেছে কেন? ওকে, সো আর 6 সেকেন্ড আছে, আর ইয়েস, আমার মেকআপ ডান। 1 মিনিট আছে, তাহলে লিপস্টিক লেগে গেছে। লিপস্টিক দিয়ে দাঁত ভরে গেছে। 1 মিনিট, টিস্যু দাও তো। ওকে, সো ফাইনালি আমার মেকআপ ডান। 15 মিনিট, একেবারে 15 মিনিটটা কমপ্লিট করেছি। 15 মিনিট আগে একেবারে সিম্পল ছিলাম, এটা হচ্ছে আমার 15 মিনিট পরের মেকআপ লুক। আপু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কি বলো ক্লিয়ার দেখা যাচ্ছে না? দাঁতে লিপস্টিক লেগে গেছে। আচ্ছা, লাইফটা কি ক্লিয়ার না, কি বলো? এতক্ষণ পর একজন বলতেছে লাইফ ক্লিয়ার না, এটা তো হতেই পারে না। ওকে, আমি একটু তোমাদেরকে দেখাবো, একটু জুম করে দেখাবো আমার ফাইনাল রেজাল্টটা। এন্ড আমি আরেকবার দেখাই দেবো কি কি ইউজ করে আমি এত তাড়াতাড়ি মেকআপ করছি। ঠিক আছে, বলছিলাম না আপু তুমি পারবা? ইয়াস, এক্স্যাক্টলি আমার মাত্র 6 সেকেন্ড ছিল। সো 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি আমার মেকআপটা আমি মানে 6 সেকেন্ডের আগে আমি কমপ্লিট করেছি। এক্স্যাক্টলি আমার 15 মিনিটই তাহলে লাগছে বলা যায়। আমি তোমাদেরকে দেখাই দেবো আমি কি কি ইউজ করছি। আমি একটু জুম করে নিলাম অ্যান্ড সি, আল্লাহ আমার বেস মেকআপটা দেখো, তাড়াহুড়ার মধ্যে করছি। সি, একদম ফ্ললেস একটা বেস হয়েছে বিকজ অফ টেকনিকের বিবি ক্রিমটা। ঠিক আছে, ব্রাভো আপু। ইয়াস সঞ্জিদা, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর উইন। ইয়াস ইয়াস ইয়াস, ফাইনালি উইন হতে পারছি। আমি কি কি ইউজ করেছি একটু দেখাই দিচ্ছি, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। লাইভ কেন আটকে যাচ্ছে আমি বলতে পারবো না আপু, হয়তো তোমার নেটের প্রবলেম, এরকম কিছু একটা হবে। ফার্স্টে আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা। ওয়েট, আমি দেখানোর সাথে সাথে ঢুকে ফেলি। তারপর হচ্ছে আমি এগুলো যেটা দেখাইতেছি আমি একবারে দেখাবো, কিন্তু কারেক্টরের জন্য আমার ডার্ক সার্কেল দেখছো কেমন ডার্ক সার্কেল, সো ডার্ক সার্কেলের জন্য আমি এটা ইউজ করেছি এবং কার্ভ আউটের জন্য আমি এটা ইউজ করেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে আইল্যাশ কোন ব্র্যান্ডের আমি সব দেখাচ্ছি, সাথে থাকো। দেন যে জিনিসটা আমার আজকের বেস মেকআপের যেটা খুব তাড়াতাড়ি কাজ করছে সেটা হচ্ছে টেকনিকের বিবি ক্রিমটা। অলওয়েজ বলে আসছে অ্যান্ড আজকে তোমাদেরকে প্রুফ দেখাইলাম যে ঝটপট মেকআপে অলওয়েজ এটা ইউজ করবা, ফাউন্ডেশনের মতো ফিনিশিং দেয়, তুমি এটা রেগুলার ইউজ করবা অ্যান্ড খুব সুন্দর ফ্ললেস একটা লুক আসে এটা দিয়ে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু কাছে এসে দেখাইছি আমার বেস মেকআপটা এত সুন্দর হওয়ার রিজনটাই হচ্ছে কি এই বেবি ক্রিমটা। ঠিক আছে, সো মাস্ট তোমরা এটা পারচেস করে রাখবা। কাট ক্রিসের ডিটেলস ভিডিও আসে, চোখের একটা ডিটেলসের ভিডিও আমি করেছি, সো আমি এটা আপলোড দিব সুন। ওকে, কনসিলার হচ্ছে কি দিস ওয়ান, আমি এটা অ্যাপ্লাই করেছি আই ম্যাজিকের কনসিলার। দেন হচ্ছে
এগুলো ইউজ করেছি। ব্লাশের জন্য হচ্ছে কি আমি W7 এর ক্যান্ডিটা ইউজ করেছি, খুবই সুন্দর অ্যান্ড দেখতেই পাচ্ছ একটা লাইট পিঙ্কিশ একটা টোন এটা। পেজে এটা হচ্ছে কি সানজিদাস হিজাব শপ পেজ থেকে, ঠিক আছে। আচ্ছা আপু মেকআপ করলে ঘামায়া যাই, তো তুমি হচ্ছে কি আমি যে প্রাইমারটা আজকে ইউজ করেছি সেটা ইউজ করবা, ওকে। তারপর হচ্ছে কি আমরা এই ব্রনজারটা ইউজ করেছি, খুবই লাইট ওয়েতে, এই সাইডটা একটু ডার্ক হয়ে গেছে আমার, ঠিক আছে। ইয়েস উইন, ফাইনালি উইন হয়েছি, ওকে। সো এরপরে হচ্ছে গিয়ে হাইলাইটার হচ্ছে কি দিস ওয়ান, এটা ইউজ করেছি। সেটিং স্প্রে, এটা বেস্ট একটা সেটিং স্প্রে W7 এর, একদম জাস্ট সুন্দর করে তোমার মেকআপটাকে একেবারেই ফ্ললেস করে ফেলবে, ঠিক আছে। আর টেকনিকে বিবি ক্রিমটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে 450 টাকা, অনলি 450 টাকায় তোমরা এত সুন্দর একটা ফ্ললেস লুক পাচ্ছ। ব্রাইডাল ফাউন্ডেশনের জন্য তুমি হুদা বিউটি ইউজ করতে পারো, দেন হচ্ছে গিয়ে ইউজ করতে পারো, সুপার স্ট্রেটে ইউজ করতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা লিপস্টিক এটা ইউজ করেছি। ওয়াও, লিপস্টিকের কালারটা ডার্ক হওয়ার পর আরো সুন্দর একটা কালার আসছে। এটা হচ্ছে গিয়ে আই ম্যাজিকের 38 নাম্বারটা, ওকে। আই ম্যাজিকের 38 নাম্বারটা আমি ইউজ করেছি। লুজ পাউডার হচ্ছে গিয়ে এটাও আমি বলবো যে পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারটা রিজনেবলের মধ্যে বেস্ট বেস্ট বেস্ট, ওকে। আমি কল্পনাও করি নাই যে এতটা সুন্দর হবে পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারটা। 190 টাকার একটা লুজ পাউডার যে কি পরিমাণ সুন্দর ফিনিশিং দিতে পারে, তোমরা যারা পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারটা ইউজ করবে তারাই বুঝতে পারবা, ঠিক আছে। আইশ্যাডো হচ্ছে কি ড্রিমিং আপ, ওকে। ড্রিমিং আপ আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, সানজিদাস হিজাব শপ পেজের আপু বোরখাটা, ওকে। তারপর গ্লিটারের জন্য আমার ফেভারিট ইউনিকর্নের গ্লিটার প্যালেটটা আমি ইউজ করেছি, ঠিক আছে। দেখছো গ্লিটারের গ্লোটা জাস্ট দেখো, খুবই সুন্দর। অ্যান্ড আই মেকআপটা না অনেক সুন্দর, একটা ড্রেসের সাথে একদম মিলে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আইল্যাশ হচ্ছে গিয়ে আই ম্যাজিকের আইল্যাশ আমি ইউজ করেছি। অ্যাজ ইউ ক্যান সি খুব সুন্দর একটা বারবি টাইপের একটা লুক কিন্তু চলে আসছে, আর একটা গর্জিয়াস লুক কিন্তু চলে আসছে চোখের মধ্যে বিকজ অফ ল্যাশ। সো কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে তোমার এই মেকআপটাকে ফুটিয়ে তোলার জন্য একদম ইয়ে করছে। টিথ অলরেডি ক্লিন করে ফেলেছি, লিপস্টিক যেটা লেগেছে, ঠিক আছে। এখন বাকিটা যদি আপনার মনে হচ্ছে যে আরো আছে তাহলে আপনি এসে ক্লিন করে দিয়ে যান। নুসরাত অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ইউজ করব? অয়েলি স্কিন নাম পড়বো, আচ্ছা পরবর্তীতে নাম পড়বো, চলে গেছে না কমেন্টটা। আচ্ছা, সো এমএল এর ফেস পাউডারটাও আমি ইউজ করেছি, এই ফেস পাউডারটাও বেস্ট। অ্যান্ড এটাতে কিন্তু SPF তোমার 25 আছে, ঠিক আছে। অ্যান্ড মাস্কারা হচ্ছে কি এগেন এইটা, অ্যান্ড সি মাস্কারাটার জন্য আমার চোখের নিচটা অনেক গর্জিয়াস। ফার্স্টে কিন্তু একটু লাইট কালার ছিল, তাই না? বাট মাস্কারাটা ইউজ করার পরে দেখো একটু কাজলের মধ্যেও একটা ইফেক্ট দিয়ে ফেলছে। মেকআপ করার কতক্ষণ পর কালো হয়ে যায়? মেকআপ করার যদি আপনার প্রপার স্টেপগুলো মেনটেন করে মেকআপ করেন তাহলে আপনার মেকআপটা যতক্ষণ পর্যন্ত না আপনি ধুইতেছেন ততক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু ব্লগ দিয়ে নিই। আচ্ছা কাট ক্রিজের শার্প হয় না, এটা নিয়ে আমার টিউটোরিয়াল আসতেছে। বিবি ক্রিমটা আপু লং লাস্টিং, আমি বললাম তো তোমরা হচ্ছে মেকআপটা যদি প্রপার স্টেপ বাই স্টেপ করো তোমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। অ্যান্ড তোমার বিবি ক্রিম, আমি এই ফার্স্ট কোনো বিবি ক্রিম দেখলাম কালো হয় না, কোনো সাইড ইফেক্ট হয় না, কোনো কিছু হয় না। কিছু কিছু বিবি ক্রিম দেওয়ার পরে বের হইলে কেমন কালো কালো লাগে, বাট আমার এই প্রবলেমটা মোটেও হয় নাই, ঠিক আছে। এই বিবি ক্রিমটাতে আমার মোটেও এই প্রবলেমটা হয় নাই। সো মাস্ট তোমরা এটা ট্রাই করতে পারো। আচ্ছা আইব্রোর জন্য আমি এটা ইউজ করেছি, ফোকালারের এই আইব্রো পেন্সিলটা ইউজ করেছি, ঠিক আছে। খুবই ভালো এটা। এটা দেখো আমার আইব্রোগুলো কি সুন্দর একটা শার্প লুক নিয়ে আসছে, মানে একটা সুন্দর একটা আউটলুক নিয়ে আসছে। এটা হচ্ছে গিয়ে তোমার ফোকালারের আইব্রো পমেটটা, আইব্রো পেন্সিলটা আমি ইউজ করেছি, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। কত তাড়াতাড়ি আজকে মেকআপটা করে ফেললাম, তাই না? আচ্ছা ব্রাশগুলো একটু ঢুকিয়ে রাখছি আমি। অ্যান্ড ল্যাশগুলো হচ্ছে গিয়ে এইটা বার্থডে ল্যাশগুলোটাই আমি ইউজ করেছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি আমি কি কি ইউজ করেছি না ইউজ করেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি মাত্র 15 মিনিটের মধ্যে আজকে কমপ্লিট করলাম, ঠিক আছে। কালার কারেক্টরের ফাউন্ডেশন দিলে স্পট দেখা যায়, কেন দেখা যাবে? বিকজ তুমি হচ্ছে গিয়ে রুলস মেনটেন করে মেকআপটা করো না। এটার জন্যই আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে থাকি, ঠিক আছে। তোমার কি প্রবলেম বা তুমি কিভাবে তোমার কালার স্কিনের কালারের সাথে ম্যাচ করে তুমি কারেক্টর ইউজ করবে, এগুলো সব কিছুই ডিটেলস হচ্ছে গিয়ে আমরা ক্লাসে আর কি বলে থাকি। যেহেতু এক একটা পার্ট নিয়ে আমাদের অনেকক্ষণ কথা বলতে হয়, এখন লাইভে আমি অলওয়েজ বলে আসছি, এভাবে অ্যাকচুয়ালি বলা যায় না,
কোন ব্র্যান্ডের ইউজ করলে বেশি ভালো হবে? কি কোন ব্র্যান্ডের ইউজ করলে? আচ্ছা, বিবি ক্রিমটা কতক্ষণ লং লাস্টিং করবে? বিবি ক্রিমটা আপু আমার তো আলহামদুলিল্লাহ, আমি যে টাইপেরই মেকআপ করি না কেন, দেখা যায় না ওয়াশ করা পর্যন্ত অ্যাকচুয়ালি আমার মেকআপটা যায় না, ঠিক আছে? মানে ততক্ষণই থাকে। হয়তো মাঝে মাঝে যদি অনেক বেশি গরম হয় তখন একটু হালকা একটু ঘামায়, তো সেটা আমি নর্মাল ফেস পাউডার দিয়ে কভার করে ফেলতে পারি, তেমন কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? বিবি আমাকে ওইখান থেকে একটা টেকনিকের বিবি ক্রিম দাও তো, আমারটা তো ঢুকিয়ে ফেলছি আমি। ও আচ্ছা, পাইছি। এই যে আমারটা ময়লাও হয়ে আছে, কারণ এটা আমি সবসময় ইউজ করি, ঠিক আছে? এটা আমার প্রত্যেক দিন ইউজ করা একটা প্রোডাক্ট, যেটা কিনা আমি লাইক প্রতিদিন বের হওয়ার টাইমে আমি ইউজ করি। একটা ক্রিমের মতো কাজ করে এটা, ঠিক আছে? সো যারা একটা ক্রিমের মতো এরকম তাড়াহুড়ো একটা সুন্দর কিছু চাও, ফাউন্ডেশনের মতো ফিনিশিং দিবে, প্লাস হচ্ছে অ্যাজ ওয়েল ন্যাচারালও লাগবে, স্কিনের সাথে এটা ব্লেন্ডেবল হয়ে যাবে, তারা অবশ্যই টেকনিকের বিবি ক্রিমটা নিয়ে নিবা, ঠিক আছে? তুমি হলো মায়াবী কন্যা, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কি আইল্যাশটা মাস্ট, এই আইল্যাশটা তোমরা নিয়ে, এটা কি আর আছে বেশি স্টকে? এটা তো তাহলে এটা আমি কেন দেখাচ্ছি? আল্লাহ, এটা এক পিস আছে খালি, আগে বলবো না? আচ্ছা আচ্ছা, সরি, আইল্যাশটা স্টক আউট হয়ে গেছে। আচ্ছা, শিমুল আক্তার, দামগুলো জানার জন্য কাইন্ডলি একটু মায়োসে ইনবক্স করো, ঠিক আছে? মায়োসে ইনবক্স করলে তোমরা প্রাইসগুলো জেনে যাচ্ছ, ওকে? আচ্ছা, আইশ্যাডোর উপর আইলাইনার বসে না? সীমার আইশ্যাডোর উপর আইলাইনার বসে আপু, কেন বসবে না? এই যে আমি সীমার শ্যাডো ইউজ করেছি, সো আমি তোমাকে আইলাইনারও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওয়েট, ডাব্লিউ7 একটা আইলাইনার দাও তো আমাকে। আমি এখনই তোমাকে আইলাইনার ইউজ করে দেখাবো, দেখবো যে খুব স্মুথলি বসে যাবে, ঠিক আছে? এগুলো সব কিছু অ্যাকচুয়ালি রুলসের উপরে ডিপেন্ড করে, তারপর প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, হ্যাঁ? সো এই যে শিমার অ্যাপ্লাই করলাম, দেখা যাচ্ছে, তাই না? সো আমরা এখন একটু আইলাইনার অ্যাপ্লাই করব। এই যে দেখো আইলাইনার অ্যাপ্লাই করছি, দেখছো? এই চোখে দেখো এবং এই চোখে দেখো, দেখা যাচ্ছে? আইলাইনার অ্যাপ্লাই করছি, খুব সুন্দর করে বসে যাচ্ছে। হাই আল্লাহ, আমার নজর যেন না লাগে তোমার উপর। আর আপন মানুষদের নজর লাগে না, সমস্যা নেই। তোমার পার্লারে গেলে কি তোমাকে পাবো? আপু পার্লারের ডেকোরেশনের কাজ চলছে, আমার সেলুনের ডেকোরেশনের কাজ চলছে, ঠিক আছে? সেলুন কমপ্লিট হলে অবশ্যই ছবি তো দিব, তখন থেকে তুমি আসলেই আমাকে পেয়ে যাবা। এখন পর্যন্ত আমাদের কাজটা শেষ হয় না, ডেকোরেশনটা হচ্ছে গিয়ে তোমার শেষ হইলে আমি হচ্ছে গিয়ে পেজে আপডেট দিয়ে দিব, ওকে? ওয়াও, আইলাইনার লাগানোর পর দেখো চোখটা আরো সুন্দর লাগতেছে। ভাই আমি যেমনি ইচ্ছা সেমনি ময়দা মাখি, মেকআপ মাখি, সেটা তো আমার ইচ্ছা, আপনার জিনিসটা লাগাইতেছি না। বেস্ট প্রাইমারের নাম বলো। বেস্ট প্রাইমার হচ্ছে তোমার স্কিন বলো, তারপরে বলতেছি। এই যে আপু শিমার কালারগুলোর উপরে হচ্ছে কি আমি আইলাইনার দিচ্ছি, বসে যাচ্ছে তো। কি করতেছি আমি? এই যে আমার আইলাইনার বসে গেছে। ইভেন আমি হচ্ছে কি মাস্কারার উপর দিয়ে ইয়ে দিয়ে কি বলে আইল্যাশের উপর দিয়ে লাগাইতেছি। আপনার প্রশংসা আপনি করেন কেন? কি প্রশংসা করছি আবার? আর আমার প্রশংসা আমি করবো না তো কে করবে? নিজে দাম না দিতে পারলে আরেকজন কি দাম দিবে? বিবি ক্রিমটার প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, একটু কোনা বের করে দিলাম। কিসে তুমি কি আইব্রো আর্ট করতেছো? আচ্ছা, ব্ল্যাক হেডস এর জন্য এইগুলো দাও তো, সেইগুলো দাও তো, দেখাই দিই। রাজীব, থ্যাংক ইউ সো মাচ। ফ্যানদের সাথে মিট করবা কবে?
এই তো আপু আমার সেলুনটা ওপেন হোক, দেন হচ্ছে গিয়ে আমরা একটা সুন্দর একটা পার্টি অর্গানাইজ করবো। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে গিয়ে তোমরা চাইলে শপে চলে আসতে পারো। শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, গ্রিন সরণিকা শপিং মল লেভেল 4 শপ নাম্বার 18। সো এখানে আসলে মাঝে মাঝে হয়তো আমাকে পেয়ে যাবো, যেমন এখন যদি আসতা তাহলে কিন্তু আমাকে পেয়ে যাইতা, যেহেতু আমি এখন শপে আছি। তোমাকে খুব নাইস লাগছে, থ্যাংক ইউ। ব্ল্যাক হেডসের জন্য তোমরা হচ্ছে গিয়ে এই নোজ স্ট্রিপগুলো, নোজের যে ব্ল্যাক হেডসগুলো, এগুলোর জন্য তোমরা এগুলো ট্রাই করতে পারো। হ্যাঁ, এগুলো খুবই ভালো। অ্যান্ড এটা ইউজ করার আগে অবশ্যই একটু গরম পানি দিয়ে, হালকা গরম কুসুম পানি দিয়ে হচ্ছে কি একটু তুমি ইয়ে করে দিবে, মুছে নিবে, তারপর এটা ইউজ করবে, ঠিক আছে? মানুষ বাজে কমেন্ট করে কেন? কারণ তারা হচ্ছে হোপলেস পিপল, এটার জন্য তাদের এই অবস্থা, ঠিক আছে? কাশফিয়া তাসনিম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। লেট করে ফেলেছো, চ্যালেঞ্জ করেছি, খুব সুন্দর একটা চ্যালেঞ্জ, যেখানে আমি এখন এত হ্যাপি হওয়ার রিজন হচ্ছে গিয়ে আমি চ্যালেঞ্জটাতে জিততে পারছি। অ্যান্ড এটা হচ্ছে কি আমার 15 মিনিটের মেকআপ লুক। আমি নিজেই কল্পনা করি না যে আমি এটা 15 মিনিটে করতে পারবো, বাট করছি, ঠিক আছে? সো আইলাইনারটা আমি মাত্র দিয়েছি, বাট আর বাকি সব কিছু আমার 15 মিনিটের মধ্যে আমি ডান করেছি। ওকে, সো আমি মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি কি ইউজ করেছি না করেছি। তোমাদের যদি কোনোটা জিনিস পারচেস করার দরকার থাকে তোমরা ডিরেক্ট মায়োস পেজে ইনবক্স করে ফেলবে। ওকে, তো আমি লাইভটা এখন এতটুকুই রাখবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ লাইভটাতে জয়েন হওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আবার লাইভ হয়ে যাব। আল্লাহ হাফিজ।